একজন রাজনীতিবিদের ক্যারিয়ার প্রোগ্রেশন কেমন হয়? প্রথমেই আপনার মধ্যে একটা ঘোর লাগে জনসেবার। তারপরে আপনি জনসেবায় জড়িত হবেন, আপনার প্রতি জনগণের আস্থা তৈরি হবে, আপনি পাবলিক অফিসে যাবেন, যারা ভালো তারা মন্ত্রী হবেন, যারা অনেক ভালো তারা প্রাইম মিনিস্টার হবেন। মায়ের মমতা আমি বুঝি, মমতা আটা ময়দা সুজি, সাথে গুণগত মানে অতুলনীয়। খেয়াল করে দেখেন যে প্রাইম মিনিস্টার হওয়াটা খুব কঠিন, কিন্তু কেউ না কেউ সেটা হয়। মানে ক্যারিয়ার প্রোগ্রেশনের কথা বললে আমরা অনেকেই ধরে নিই যে প্রাইম মিনিস্টার হচ্ছে গিয়ে কিংবা প্রেসিডেন্ট হচ্ছে গিয়ে একজন রাজনীতিবিদের শেষ মোকাম। না, এ কথাটা ঠিক না। The final transformation of a leader is transcendence, যেখানে আপনি একজন লিগ্যাল অথরিটি থেকে মোরাল অথরিটিতে পরিণত হবেন। আমার জীবদ্দশায় এই ফাইনাল ট্রান্সফরমেশন অফ এ লিডার এটা ঘটেছে কেবলমাত্র একজন রাজনীতিবিদের, এবং সেটা বেগম খালেদা জিয়া। সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধী, বেগম জিয়াকে নিয়ে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। ইটস অ্যান অনার। গ্রেট স্যাক্রিফাইস গ্রেট লিডার বানায়। ওই যে বলছিলাম ট্রান্সেন্ডেন্স, এটা গ্রেট স্যাক্রিফাইস ছাড়া হয় না। এবং বেগম খালেদা জিয়ার যদি জীবনটা দেখেন, এটা পুরোটাই স্যাক্রিফাইস। উনি অল্প বয়সে স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। জীবনের শেষ বছরগুলো উনি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন, জেলে থাকা অবস্থায় অসহনীয় অত্যাচারের মধ্যে দিয়ে গেছেন। এবং ওনার শেষ যে অত্যাচার ওনার প্রতি, সেটা হচ্ছে ওনাকে বিনা চিকিৎসায় আওয়ামী লীগের একটি ফ্যাসিস্ট রেজিম থেকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আপনি যদি অন্য তরফ থেকে দেখেন, এটা একটা গ্রেট স্যাক্রিফাইস। এবং আমি মনে করি যে বিএনপির অনেক নেতা অনেক স্যাক্রিফাইস করেছেন, কোনো অস্বীকার করার উপায় নেই, কিন্তু বেগম খালেদা জিয়া ওনার ত্যাগ সম্ভবত সবচাইতে বেশি। এই জায়গাটায় উনি অনন্য। বিশেষ করেন উনি যে নাই, এটা আমার একটা কারণে সবচাইতে বেশি দুঃখ লাগে, যে উনি আমার কাছে মনে হয় যে একটা পুরনো পৃথিবীর শেষ প্রতিনিধি, আজ এ ওম্যান। মানে আমি একটা পৃথিবী চিনেছিলাম আমার ছোটবেলায়, সেই পৃথিবীটা ক্রমশই শেষ হয়ে যাচ্ছে। সেই পৃথিবীতে ওল্ড ওয়ার্ল্ড ভ্যালুস ছিল, অনার, রেসপেক্ট, ব্র্যাগিং না করে আপনার যে কাজ সেটা করেন। এই যে ভ্যালুস গুলো, এগুলো পৃথিবী থেকে নাই হয়ে যাচ্ছে। এবং আমার যে দুঃখ সেটা হচ্ছে কি যে ওনার মতন একজন এক্সাম্পলার আর আদৌ কোনোদিন পাওয়া যাবে কিনা। একজন রাজনীতিবিদের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? তাকে ওই দেশের সবচাইতে অ্যাভারেজ মানুষটাকে বুঝতে হয়, সবচাইতে অ্যাভারেজ মুসলমানটাকে বুঝতে হয়, তার হৃদয়টাকে চিনতে হয়। এদিকে মনে হয় যে এই কাজটা খুব সহজ। আমার কাছে মনে হয় যে এর চেয়ে কঠিন কাজ পৃথিবীতে আর একটাও নাই। কারণ আপনাকে নিজের স্বকীয়তা বজায় রেখে সমাজের সবচাইতে অ্যাভারেজ মানুষটার হৃদয়টাকে বুঝতে হবে, এবং তাকে আপনার দিকে টানতে হবে, এবং তাকে স্টিয়ার করতে হবে। এটা একেবারেই সহজ না, কারণ আপনাদের প্রত্যেকের ইগো আছে, এবং ওই ইগোর জায়গাটা থেকে নিচে নামা খুব কঠিন। এমনিতে বলা যায়, কিন্তু আসলে খুব কঠিন। বেগম জিয়ার জিনিয়াস হলো যে তিনি এই জিনিসটা বুঝতে পারতেন, এবং তার যে রাজনৈতিক জার্নি, সেই জার্নিটা খেয়াল করলে দেখবেন যে ইয়েস, আমাদের সকলের রাজনৈতিক ভুলভ্রান্তি হয়, প্রত্যেক নেতা ভুলভ্রান্তি করেন, তারও নিশ্চয়ই ভুলভ্রান্তি ছিল। কিন্তু বেগম জিয়া যে জায়গায় অনন্য, সেটা হচ্ছে তিনি কখনোই এই দেশের সাধারণ মানুষের বিপক্ষে গিয়ে দাঁড়ান নাই। এর একটা চমৎকার উদাহরণ হতে পারে যে 2003 সালে যেই আমেরিকা 2003 সালে
বাংলাদেশের উপর চাপ দেয় ওয়ার অন টেররে পার্টিসিপেট করার জন্য, এবং এগুলোর যে অ্যাভেলেবল লিটারেচার সেটা বলে যে আমেরিকা বাংলাদেশের কাছে সেনাবাহিনীর সহায়তা এবং আকাশ সীমা ব্যবহারের অনুরোধ করেছিল। দেখেন, এই অনুরোধে তিনি যদি সাড়া দিতেন, আমি মোটামুটি নিশ্চিত যে 2009 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপির উপর যে স্টিম রোলার যেত না, বেগম জিয়ার পরিবারের উপর যে অত্যাচারের স্টিম রোলার সেটাও হয়তো হতো না, এটা আমার অনুমান। কিন্তু দেখেন, তিনি সাধারণ মানুষ কি চায় এটা বুঝতে পেরেন তিনি কখনোই ওই পথে যান নাই, এবং তিনি এক প্রকার বিএনপিকে স্যাক্রিফাইস করেন অন প্রিন্সিপল, যে তিনি বাংলাদেশের সাধারণ মানুষ, তিনি যদি সেদিন যেতেন তাহলে বিএনপি বাঁচত, কিন্তু বিএনপির সাথে জনমানুষের যে দূরত্ব তৈরি হতো সেটা ঘোচানো খুবই খুবই কঠিন হতো। খেয়াল করেন যে 20 বছর পর বিএনপি এত অত্যাচারের পর কিন্তু টিকে আছে, এই দেশের মানুষের ভালোবাসা পেয়ে টিকে আছে। এই কাজটা সহজ ছিল না, এটা হচ্ছে গিয়ে ওনার একটা অনন্য ব্যাপার যে ওনার পলিটিক্যাল একিউমেন্ট এটা পিয়ারলেস, এবং এই জিনিসটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই। আমাদের শিক্ষিত সমাজ এই জিনিসটাকে কখনোই বোঝার চেষ্টা করে নাই, কিন্তু আপনি যখন তার লাইফটাকে দেখবেন যে এই কাজটা তার পলিটিক্যাল ক্যারিয়ারের সবচাইতে বড় অর্জন, যে তিনি এই দেশের সাধারণ মানুষ এদের বিপক্ষে যান নাই। উনি মারা গেছেন, এই দুঃখ আমার সারা জীবন থাকবে। এরকম জায়গায় অনেকে কবিতা বলেন, আমার জন এলিয়ার একটা কবিতা শেয়ার আমার মনে পড়ে, মনে হয় এখানে বলা যায়, बिछड़ा कुछ इस अदा से कि रुत ही बदल गई, बिछड़ा कुछ इस अदा से कि रुत ही बदल गई, एक शख्स सारे शहर को वीरान कर गया। সে এমন ভাবে চলে গেল যে রীতিই বদলে গেল। একজন মানুষ পুরো শহরটাকে বিরান করে চলে গেল। আপনারা সবাই বেগম জিয়ার জন্য দোয়া করবেন। আমি এই মানুষটাকে ভালোবেসেছিলাম, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি যে প্রিন্সিপাল গুলো আপহোল্ড করেছিলেন